হাসান ভাই, আপনার ছোট ভাই কল দিছে। ঠিক আছে, তুই রিসিভ কর, আমি কথা বলতেছি। আচ্ছা ভাই, এলন কথা বলেন। ভাইয়া কাজে আছো নাকি? হ্যাঁ তুই বল, কোনো সমস্যা নাই, আমি কাজ করতেছি, তুই বল। ভাইয়া আমার না কিছু টাকা লাগবে, অনেক জনের কাছে চাইছি, কেউ দেয়নি। তা সবার কাছে বলার কি দরকার ছিল? আমি তোর বড় ভাই না, তুই আমার কাছেই চাইতি। যা না, বাদ দে, তোর কত টাকা লাগবে বল। এই তো ভাইয়া 20,000 টাকা। ঠিক আছে, আমি পাঠাই দিতেছি। আচ্ছা ভাইয়া। হাসান ভাই, আপনার ছোট ভাই কয়দিন পর পরই আপনার কাছে টেয়া চায়, আপনি কোনো কিছুই কর না। প্রতিবার টেয়া চাইলেই আপনি দিয়া দেন। এমনি টাকা চাই, কত বড় হয়ে গেছে, তারপর আপনি একবারও না করেন না। কি বলতেছ চাষি? আমি ওর বড় ভাই, আমার কাছে টাকা চাইবে না, তা চাইবো কার কাছে? তারপরও ভাই, আপনি যে আপনার ছোট ভাইরে এত টাকা পয়সা দিতেছেন, এই যে লেখাপড়া করাইতেছেন, হ্যাঁ যদি চাকরি পায় পরে কি আপনারা দেখবো? সোনাশি, আমার ছোট ভাইয়ের ভিতরে আমার খুব একটা বিশ্বাস আছে। আমার ছোট ভাই চাকরি হওয়ার পরে আমার কখনো ফালাবেন। সোনাশি, ভাই মানে একটা বল, ভাই মানে একটা সত্যি। চল তাহলে ওই সাইডে বসে কথা বলি। তারপরও ভাই, আপনি যা করতেছেন সবকিছু কিন্তু ভাইবা চিন্তা করে। আশিক, তুই আমার ছোট ভাইকে নিয়ে আর কোন সময় বাজে কথা বলিস না। তুই আমার মোবাইলটা দেন, ছোট ভাইয়ের টাকা পাঠাই দেবো। কিরে ভাই, তুই এখনো ফোন কাটস নাই? না ভাই এখনো কাটেনি। ঠিক আছে ভাই, আমি তোর টাকা পাঠাইতেছি। আচ্ছা ভাই। স্যার এই মাসে কারেন্ট বিল আসছে স্যার 2,000 টাকা। স্যার আপনি একটু দেখে দেন, তারপর আমি কি টাকাটা জমা দিয়ে দিয়ে আসবো। কি বলতেছো সৃষ্টি? এই মাসে এত কারেন্ট বিল আসলো কেন? স্যার এই মাসে ওভারটাইম একটু বেশি হয়েছে তো, তাই কারেন্ট বিলটাও বেশি আসে স্যার। ও আচ্ছা, তার জন্য। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ বলো। এই জীবন, তোমার বড় ভাই আসছিল বাসায়, তার বউর নাকি বাচ্চা হবে। আমার কাছে টাকা চাইছিল 50,000, আমি না করে দিছি। তোমার কাছে মনে হয় যাইতে পারে। জীবন, তুমি কিন্তু কোনোভাবে তোমার বড় ভাইয়ের টাকা পয়সা দিও না। আর একটা কথা মনে রেখো জীবন, আমার ছোট ভাই কিন্তু আগামী মাসে বিদেশে যাবে, তার 1 লক্ষ টাকা লাগবে। বিষয়টা একটু ভালো করে মাথায় রেখো। তোমার ছোট ভাই বিদেশ যাবে, এখানে আমার কি? তোমার কি মানে? দুলাভাই হিসেবে কি তোমার কোনো কর্তব্য নাই? ও, তোমার ভাই ভাই আর আমার ভাই সুধীর ভাই। শোনো, তোমার তো একটা কর্তব্য ছিল আমার বড় ভাইকে 50,000 টাকা দেওয়ানোর। আমি বুঝতে পারতেছি না শিমলা, তুমি কোন সাহসে আমার বড় ভাইকে না করে দিছো। আর একটা কথা শোনো শিমলা, আমার বড় ভাইকে টাকা জানার পর আমি ডিসিশন নেব তোমার ছোট ভাইকে আমি টাকা দেব কিনা। তুমি এগুলা কি বলতেছো জীবন? হ্যাঁ, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। তোমার ছোট ভাই হয় আমার সম্পর্কে শালা, আর তোমার কাছে যে লোকটা টাকা চাইতে গেছিল সে কিন্তু আমার মায়ের পেটের রক্তের আপন ভাই। আর একটা কথা, আমাদের বাবা মা এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার আর একটা শক্তি আছে, আমার বড় ভাই। আমি বুঝতে পারতেছি না তোমার সাহস কি করে হয় তুমি আমার বড় ভাইকে না করে দাও। শোনা, কিপার বড় ভাই, আপনি এখানে? আর আপনার চোখে পানি কেন? বাইরে, এটা কষ্টের পানি না ভাই, এটা আনন্দের পানি। আচ্ছা ভাই, এসব কথা বাদ দেন। আমার বাসা থেকে ফোন দিয়েছিল, আপনি নাকি বাসায় গেছিলেন আর আপনার নাকি 50,000 টাকা লাগবে। আমি সেই 50,000 টাকা ম্যানেজ করে রাখছি। আর ভাই, ভাবি এখন কেমন আছে? ভাবির শরীরটা এখন কেমন? ডাক্তারে কি বলছে? আলহামদুলিল্লাহ ভাই, তোর ভাবি অনেক ভালোই আছে। কিন্তু এতদিন মানুষের মুখের থেকে আমি শুনতাম যে ভাইয়ের সত্য নাকি ভাই। আমি মানুষের কথা বিশ্বাস না করে আমি মানুষের কাছে বলে বেড়াইছি আমার ভাই এমন না, আমার ভাই খুব ভালো ভাই। সবথেকে বড় কথা হয়েছে ভাই, ভাইয়ের জন্যই ভাই। হ্যাঁ ভাই, আমিও মানুষকে এটাই বলে বেড়াইছি যে ভাইয়ের শত্রু ভাই না, ভাইয়ের জন্যই ভাই। কথায় আছে, যদি থাকে বড় ভাই তাহলে বনে বাঘ মারতে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন।